আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে ভিডিও দেখব ক্লজের কোঅর্ডিনেট ক্লজ। শেষ যে ক্লজটা সেটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। আমরা এর আগে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ দেখেছিলাম, আমরা সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ দেখেছি। আজকে আমরা কোঅর্ডিনেট ক্লজ দেখব। কোঅর্ডিনেট ক্লজটা হচ্ছে যদি কোনো বাক্যে দুই বা ততোধিক ক্লজ যদি সমজাতীয় শ্রেণীর হয়, অর্থাৎ এদের প্রত্যেকেই স্বয়ংসম্পূর্ণ এবং স্বনির্ভর, তাহলে ক্লজকে কোঅর্ডিনেট ক্লজ বলে। আমরা আগেরটা দেখেছিলাম একটা আরেকটার উপর নির্ভরশীল, কিন্তু এই ক্লজগুলো বাক্যে যখন বসে তখন প্রত্যেকটা ক্লজ আসলে স্বয়ংসম্পূর্ণ থাকে কোঅর্ডিনেট ক্লজের বেলায়, এবং এটার মধ্যে সাবজেক্ট আছে, ভার্ব আছে এবং কেউ কারোর উপর নির্ভর করে না, তখন সেটাই আমরা কোঅর্ডিনেট ক্লজ বলতে পারি বা বলি। তো কোঅর্ডিনেট ক্লজগুলো সাধারণত কি কি যুক্ত থাকে? কোঅর্ডিনেট ক্লজ চেনার উপায় হচ্ছে এরকম যে কোঅর্ডিনেট ক্লজই চিনবে যখন বাক্যের মধ্যে অ্যান্ড থাকবে, অর থাকবে, বাট থাকবে। এই তিনটা কমন, এই তিনটা থাকেই কোঅর্ডিনেট ক্লজে। এছাড়াও আর কি কি থাকতে পারে? ইয়েট, otherwise, both dot dot and, not, not only dot dot but also, either dot dot or, neither dot dot nor ইত্যাদি কোঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত হয়। তার মানে কোঅর্ডিনেটিং কনজাংশন যেখানে থাকবে সেটাকে আমরা কোঅর্ডিনেট ক্লজ বলবো, সাবঅর্ডিনেটিং কনজাংশন যেখানে যুক্ত থাকবে সেটাকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলবো। ওকে, সাবঅর্ডিনেট ক্লজ যুক্ত থাকলে সেটা কমপ্লেক্স সেন্টেন্স, কোঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত থাকলেই সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে একটা জিনিস দিয়ে আমরা আসলে কত কিছু শিখতে পারছি, তাই না? ওকে, এবার আমরা এক্সাম্পল দেখি। কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত কিছু কোঅর্ডিনেট ক্লজের এক্সাম্পল আমরা দেখবো। সেটা হচ্ছে ফাহিম ওয়েন্ট টু দ্য শপ। ফাহিম শপ, দোকানে গিয়েছিল। এটা একটা আসলে স্বাধীন বাক্য, তাই না? সে নিচে যাইতে পারে। এখন অ্যান্ড বট আ পেন্সিল, একটা কলম কিনেছে। বট কিনেছে কি? আসলে ফাহিম কিনছে, তাই না? এই যে ফাহিমটা এখানে উজ্জ আছে, তাই না? এই উজ্জ থাকতে পারে। আমরা বলেছিলাম যে কোঅর্ডিনেটিং কনজাংশনে সাবজেক্টটা উজ্জ থাকতে পারে, ভার্বটা উজ্জ থাকতে পারে অনেক সময়। ঠিক আছে? আচ্ছা, তাহলে এইখানে দেখো এন্ড, এখানে এইটা সম্পূর্ণ পূর্ণাঙ্গ বাক্য, এটা একটা পূর্ণাঙ্গ বাক্য, কে কারোর উপর নির্ভর করে নাই। দ্য বয় কেম টু দ্য ফিল্ড বাট ডিডন্ট প্লে। কে খেলে নাই? ছেলেটা। তার দ্য বয় ডিডন্ট প্লে, যেহেতু একই একই সাবজেক্ট, একই সাবজেক্ট থাকলে আমরা বারবার একই সাবজেক্ট আমরা বসাই না, এটাকে আমরা উজ্জ্ব রেখে দেই। ওকে, উজ্জ্ব রাখলে যেটা ভুল এমন না, এটা কিন্তু সঠিক। আচ্ছা, ইউ মাস্ট ডু দ্য হোমওয়ার্ক, তোমার হোমওয়ার্কটি করা উচিত ছিল। অর দ্য টিচার উইল পানিশ ইউ। আমরা দেখো এখানে ইউ হচ্ছে এখানে একটা সাবজেক্ট, দ্য টিচার একটা সাবজেক্ট। এখানে যেহেতু সাবজেক্ট চেঞ্জ হয়েছে তাই আমরা কি করবো, সাবজেক্টটা কিন্তু বসাইতে হবে, এখানে আর উজ্জ্ব রাখা যাবে না। ঠিক আছে? উইল পানিশ ইউ যদি দিতাম তাহলে কি আসলে পানিশ করবে সেটা তো আমরা জানি না। তাহলে টিচার যদি পানিশ করবে তো টিচারের কথা বলে দিলাম, টিচার উইল পানিশ ইউ। এটা কিন্তু একটা স্বাধীন বাক্য, তাই না? টিচার উইল পানিশ ইউ, টিচার যে কাউকে পানিশ করতে পারে, মানে সাজা দিতে পারে, শাস্তি দিতে পারে। তো ইউ মাস্ট ডু দ্য ওয়ার্ক, যে কেউ আসলে তার হোমওয়ার্কটা করা উচিত, তাই না? যে কারোই। তাহলে এটা স্বাধীন বাক্য, এটা স্বাধীন বাক্য, এবং এটাকে যুক্ত করছে কে? কোঅর্ডিনেট কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন। এবং এই এই ক্লজটাকে আমরা কি বলি? এই ক্লজগুলোকে আমরা বলি কোঅর্ডিনেট ক্লজ। ডু ইউর জব ইন টাইম, তুমি তোমার কাজটা সময় মতো করো। এখানে জব বলতে চাকরি বোঝায় না, এখানে জব বলতে আসলে কি বোঝানো হয়েছে? কাজ সময় মতো করো। আদারওয়াইজ ইউ উইল রিপেন্ট, অন্যথায় তুমি কি হবে? তুমি পিছিয়ে যাবে, তাই না? আচ্ছা, তো এই ছিল কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজের আরো কিছু জিনিস আছে, সেটা হচ্ছে যে কোঅর্ডিনেট ক্লজ সাধারণত কম্পাউন্ড সেন্টেন্সের অংশ হিসেবে বিবেচিত হয়। মানে কোঅর্ডিনেট ক্লজটা আসলে কম্পাউন্ড সেন্টেন্সে ব্যবহৃত হয়। আর উল্লেখ্য আমরা যে বলতে পারি যে কখনো কখনো কমপ্লেক্স সেন্টেন্সের অন্তর্গত একাধিক সাবঅর্ডিনেট ক্লজকেও কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত করা হয়। তার মানে কোঅর্ডিনেটিং কনজাংশন থাকলে যে সেটা সবসময় যে কম্পাউন্ড সেন্টেন্স হবে জিনিসটা এমন না। সেটা হচ্ছে যে কখনো দেখা যায় যে সাবঅর্ডিনেট ক্লজ দ্বারা যুক্ত করতে করতে কমপ্লেক্স সেন্টেন্স এত বড় হয়ে গেছে, তখন সেটাকে আরেকটু বড় করার জন্য তো আমরা শেষে এন্ড অর বাট দিয়ে বা অন্য যে কোঅর্ডিনেটিং কনজাংশন আছে সেগুলো যুক্ত করে আসলে আমরা বাক্যটা শেষ করি, তখন সেই বাক্যটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে থাকে। এরূপ ক্ষেত্রে কোঅর্ডিনেটিং ক্লজ দ্বারা যুক্ত সাবঅর্ডিনেট ক্লজগুলোকে আমরা কি বলি? কোঅর্ডিনেট ক্লজ বলি। তার মানে কোঅর্ডিনেটিং ক্লজ দ্বারা যুক্ত সাবঅর্ডিনেট ক্লজটাকে আমরা তখন কি বলি? কোঅর্ডিনেট ক্লজ বলি। যেমন দেখো এখানে আই ডোন্ট নো হোয়াট হি আর্নস, আমি জানি না সে কি আয় করছে, আমি জানি না, এটা হচ্ছে এখানে স্বাধীন প্রিন্সিপাল ক্লজ। হোয়াট হি আর্নস, হোয়াট হি আর্নস এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এর সাথে আমরা কি যুক্ত করছি? এন্ড যুক্ত করছি। এন্ডটা হচ্ছে আমাদের কোঅর্ডিনেট কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন এন্ড, তাই না? এর সাথে আমরা কি যুক্ত করছি? যে ক্লজটা যুক্ত করছি এই ক্লজটা সাবঅর্ডিনেট ক্লজ আর থাকছে না, তখন এটা কি ক্লজ হয়ে যাচ্ছে? এটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ হয়ে যাচ্ছে। হাউ হি লিভস, কিভাবে সে মানে চলছে, যেহেতু আমি জানি না সে কি আর্ন করছে এবং কিভাবে সে চলে।
যেহেতু সে কীভাবে আর্ন করে সেটা জানি না, কীভাবে সে চলে সেটা জানি না। এ হচ্ছে আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশনের কোঅর্ডিনেট ক্লজের ক্লাস। নেক্সট ক্লাস থেকে আমরা প্রিপোজিশন শুরু করবো আমাদের সেন্টেন্সে, এবং সেন্টেন্সের ক্লাসিফিকেশনের টোটাল ক্লাসগুলো আমাদের শেষ হয়েছে, আমরা ক্লজও দেখিয়ে নিয়েছি। নেক্সট ক্লাস থেকে আমরা প্রিপোজিশনের ক্লাস শুরু করবো ইনশাআল্লাহ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ। টিল দেন টেক কেয়ার। আর আমাদের যেই প্লেলিস্টে রয়েছে ইংলিশ গ্রামারের, সেই প্লেলিস্টেই তোমরা আসলে পরবর্তী ভিডিওগুলো পেয়ে যাবে ধারাবাহিকভাবে। ভিডিওগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, আর বেশি বেশি ভিডিওগুলোর যাতে বন্ধুরা দেখে, ভিডিওগুলো যাতে কমেন্ট তোমরা করবে, আশা করছি তোমরা ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিবে কে কোন জেলা, কে কোন স্কুল থেকে এবং কোন ক্লাসের শিক্ষার্থী তোমরা ভিডিওগুলো দেখছো। সেটি জানলে আমরা আসলে উপকৃত হব, এবং আমরা জানতে পারবো যে কোন জেলার শিক্ষার্থীরা আসলে বেশি ভিডিও দেখে এবং অনলাইন অ্যাক্টিভ বেশি আছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ। টিল দেন টেক কেয়ার।